হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনা অবশেষে তার নিজের জায়গায় ফিরে এলো। ফ্ল্যাট আর নয়, ঠিক আছে। অনেকে বলছিল না অমুক জায়গায় ভাড়া নিল 1500 টাকার ভাড়া, এরকম গল্প শুনছিলাম অনেক জায়গায়। যাই হোক, আগে পুরোটা দেখবো, তারপর বলবো। যখন জিনিসপত্র বড় বড় বিশেষ করে এই বাড়িতে চলেই এসছে, কাজেই আর ভাড়া দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু পরিষ্কার। কারণ জিনিসপত্র রাখার জন্য যদি ভাড়া হতো তাহলে হলেও হতে পারতো। যাই যাই হোক, শেষটা দেখে তারপর বলাই ভালো। তো সেই জন্যই আজকে বললাম, ভালোই ভালোই বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসছে বাবা। একটা বিপদ কেটেছে বলতে পারো, কারণ ফোকলার যেরকম দৃষ্টি ছিল আমাদের টিনুর দিকে, অর্থাৎ তার সাফল্যের দিকে, সেই জায়গা থেকে অনেকটা বেঁচেছে বলতে পারো। একটা যে গ্রিপে ফেলতে পেরেছিল, তারপরে এই গ্রিপ থেকে বেরোতে যে কতটা এফর্ট লাগাতে হয়েছে টিনুকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মোটামুটি সবাই বুঝতে পারছে যে কী কালসাপের পাল্লায় পড়েছিল। একে হাতছাড়া, মানে বলতে পারো একে কাজছাড়া করতে হলে তখন ওই উল্টোপাল্টা কথা বলেই ছাড়তে হবে। অর্থাৎ তোমাকে আমার ভালো লাগছে না, আমি আমার অন্য পথ দেখে নেবো, সোজা কথা। কাজেই তুমি আমার ঘাট থেকে নামো, কারণ আমি তো এমনিও তোমাকে আমার ঘাড়ে তুলিনি। তুমি জোর করে তোমার কাজকর্ম ছেড়ে এসে আমার পাল্লায় পড়েছো এবং আমাকে এই অবস্থায় আজকে আসতে তুমি বাধ্য করেছো, এটা তো পরিষ্কার কথা। যাই হোক, কেন যে মানুষ এই পুরনো কথাগুলো ভুলে আজকে ফোকলার কথায় দুঢোক জল বেশি খাচ্ছে, সেটা তারাই জানে কেন চাইছে। আসলে একটা জিনিস বুঝতে পারলাম আজকে, এই ফোকলার জায়গায় ফোকলাই থাকুক, বেচুই থাকুক, আর কোনো থার্ড পার্টি কি ফোর্থ পার্টি যে কোনো পার্টি থাকুক না কেন, যেন তেন প্রকারে অপোজিটে যে আছে, অর্থাৎ টিনুকে অবশ্য করেই লোয়ার ক্লাস দেখাতে হবে। এবং সেই যে বলেছিলাম তোমাদের একটা জিনিস, যে জবে থেকে এরা দেখেছে যে টিনা তার বাচ্চাকে নেবার জন্য একটা স্টেপ নিয়েছে, মানে দেখাশোনা করার জন্য, বা বাচ্চাকে বলতে পারো জানান দেওয়ার জন্য যে তার মা জীবিত আছে, ঠিক আছে। না, সে কাছে নিয়ে আসতে বা কাস্টাডি কেস যখন করেনি তখন ওই বিষয়ে বলবো না, শুধু দেখা সেটা করার জন্য জবে থেকে চেষ্টা করছে। অ্যাটলিস্ট তার ছেলেকে এটুকু বলার ইচ্ছা ছিল যে তার মা বেঁচে রয়েছে, যেটা কিনা তার বাবা অলরেডি তাকে জানিয়ে রেখেছে, তার মা বেঁচে নেই। মানে ওই যে সেই জলপাইগুড়ি না শিলিগুড়িতে গিয়ে বলেছিল উস্কা মামি হ্যাই নেই, ভুলে যাই না। আসলে কি, কিছু দর্শক বা কিছু ভিউয়ার্স, যাই বলো না কেন, কাছের মানুষ, এরা পুরনো কথা হয় মনে করাতে চায় না, হয় নিজে মনে করতে চায় না, বা বলতে পারো ধামাচাপা দিতে চায়। কিন্তু ওই যে কিছু ভিউয়ার্স, কিছু আমাদের মতো ক্রিয়েটার্স পুরনো কথাগুলোকে টেনে এনে আবার এদের মেমোরি রিকল করে। তো তার জন্যই পুরনো কথা বলতেই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের যে প্রচেষ্টাটা, সেটা কিছুতেই অপরপক্ষ সাকসেস করতে চাইছে না, ঠিক আছে। এটা তো অনেক পুরনো জিনিস, পুরনো কন্ট্রোভার্সি, সেই প্রথম থেকে চলে আসছে যে টিনা তার সংসারে ফিরতে চায়নি, টিনা কারোর জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, টিনার টিনার তমুক খিদে, তার জন্য সে শ্বশুরবাড়িতে রইল না, টিনা তার ছেলেকে চায়নি তাই নিয়ে যেতে চাইলো না, টিনা হলো এক নম্বরের দুশ্চরিত্র মেয়ে, টিনা হলো মদ্যপ, টিনা হলো অন্য পুরুষের প্রতি আসক্ত, টিনা হলো বাইরে বাইরে ঘোরা মেয়ে, টিনা হলো সবসময় হই হুল্লোড় করে থাকবো, তার সে মোটেও সংসারী নয়, ইত্যাদি ইত্যাদি কথা। তোমরা একটু মনে করে দেখো, সেই ফার্স্ট ডে থেকে চলছে, আজকে 1.5 বছর পর শুরু হয়নি। তাহলে নতুন কথাটা কি বলা হচ্ছে? এই যে টিনাকে এখন আবার শোনা যাচ্ছে সে নাকি তিনটে বাচ্চা অ্যাবর্ট করেছে, সেই এক গল্প যেটা কিমা দিদি বলেছিল। এই মানে 6 মাসের মধ্যে 3-4 বার প্রেগনেন্ট হয়ে গেল। এই যে গল্পগুলো, এগুলো কিন্তু কোনোটাই নতুন কথা নয়। এবং ফোকলা যে কথাগুলো তার লাইভে বলেছে, প্রতিটা গল্পের আকারে দেখো, এই যে কন্ট্রোভার্সিগুলো হয়েছে, যেন মনে হচ্ছে সেই কন্ট্রোভার্সির জিস্ট তুলে এনে সে রীতিমতো মুখস্থ করে যা যা ওপক্ষের কন্ট্রোভার্সি দিদিরা বলেছেন সমস্ত আজকে সে সেই কথাগুলোর উপর স্ট্যাম্প বসাচ্ছে। মনে হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা পরিষ্কার করে বলো তো। তাহলে এটা তো কখনোই সম্ভব নয়, যেমনভাবে আমরাও কোনোদিন বলতে পারিনি যে ওপক্ষের কন্ট্রোভার্সি দিদিরা প্রথম থেকে যা যা বলেছে সব সত্যি। কি করে তারা জানলো? তারা কি ফোকলার ঘরে উকি মেরেছে, না ফোকলার সঙ্গে বাস করেছে, না ফোকলার বাড়ি চিনতো, না পুরো ব্যাপারটা জানতো? এটা তো সম্ভব ছিল না। হয় তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, অথবা তাদের কেউ খবর পাঠিয়েছে, অথবা এই কথাগুলো যে তারা তখন বলেছিল সেগুলো ফোকলা সমস্ত এখন আউড়ে আউড়ে টিনাকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কোনটা? এটা তোমরাই বলবে। এটাই হলো আসল কারণ। কারণ যে যে কথাগুলো অপরপক্ষ বলেছিল, ঠিক সেই কথাগুলো দিয়েই টিনার ক্যারেক্টারকে দুশ্চরিত্র প্রমাণ করা যেতে পারে, এবং সেইটা প্রমাণ করতে পারলেই তবেই কিন্তু এই বাচ্চার কেসটাকে আরও ডিলে করানো যেতে পারে, বা এই সম্ভাবনাটাকে ভেস্তে দিতে পারা যেতে পারে। অথবা যদি ধরেই নিই এই ঘটনাগুলো কোর্ট কেসে কোনো রকম প্রভাব ফেললোই না, অ্যাটলিস্ট তাকে দুশ্চরিত্র ওয়াইটিতে তো প্রমাণ করা যেতে পারে। যেভাবে তার কমেন্টস বক্সে সবাই গিয়ে বমি করে আসছে, সেই রকম তার কমেন্টস বক্সটাকে নোংরা করা যেতে তো পারে।
টিনা কমেন্টস পড়ে না, এটা সবাই জেনে রাখো। যারা বমি করছো করো, কোনো অসুবিধা নেই, কারণ বমি করার জন্য সবাই খোঁজে কোনো না কোনো জায়গা, তো সেই রকমই করছো, কিন্তু সেখানে সে উকিও মারে না, ঠিক আছে। হ্যাঁ, যেটা সবাই করছে যে কমেন্টস বক্সে কমেন্টস তো লিখছে, কমেন্টস বেড়ে যাচ্ছে, কিন্তু ভিউজ হয়তো সেইভাবে বাড়ছে না, ঠিক আছে। কিন্তু আমি বলবো ভিউজ হয়, কারণ ওর ভিউজ হবার জন্য হয় না, ও কি করছে বা ওর নেক্সট স্টেপ কি এটা দেখার জন্য ভিউজ হয়। কিন্তু তবু কিছু ভিউয়ার্সদের ওর পুরো কাছের লোকেদের বক্তব্য হচ্ছে, যাদের এই কমেন্টসগুলো দেখলে খারাপ লাগে, তো তাদের বক্তব্য হচ্ছে টিনা যখন কমেন্টস পড়েই না, তখন তার কমেন্টস বক্সটা বন্ধ করে রাখতে পারে, অ্যাজ ইফ যেন সেখানে কেউ কোনো কিছু লিখতে বা বমি করতে না পারে, মানে তাদের এই ক্ষমতাটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া উচিত মনে হয়। এটা অনেক ভিউয়ার্সদের বক্তব্য। এখন দেখা যাক যার চ্যানেল, যার কমেন্টস বক্স, সে কি চাইছে সেটার উপর আমাদের বেশি প্রাধান্য দিতে হবে, কারণ আজকে যে লড়াইটা টিনা লড়েছে সেটা সে একাই লড়েছে। ওই ফোকলা যতই বাহাদুরি মারতে আসুক না কেন, ওর কিন্তু এইসব লড়াই বিন্দু মাত্র কোনো মানে বিশাল সাফল্য ছিল না। আজকে বলছে না, এই চ্যানেলে আমি থাম্বনেল বানাতাম, এই চ্যানেলে আমি এটা লিখতাম, ওটা লিখতাম, টাইটেল লিখতাম, এত অক্ষরে লিখতাম। আরে ভাই, যারা ইউটিউব করে, যারা চ্যানেল মানে ভিডিও আপলোড করে, তারা এগুলো একটু কষ্ট করলেই শিখে নিতে পারে। তোর মতো চোরচারটা জোচ্চোরের প্রয়োজন নেই। আজকে ইউটিউবে কোনো কিছু আমি শিখবো, জাস্ট সেটা লিখে সার্চ করব, পুরো চ্যানেল, পুরো ভিডিও ধরে চলে আসবে যে কিভাবে করতে হয়। এমনকি থাম্বনেলের লেন্থ অবধি সেখানে দেওয়া থাকে, কোনো ব্যাপার নয়। একটা অ্যাপ ডাউনলোড করব, সবাই ইনশটে করে, সব থেকে সোজা অ্যাপ, সেখানে যাব, প্রথমে পারবো না, সেকেন্ডবার ট্রাই করবো, ধীরে ধীরে ঠেকতে শিখবো, কিন্তু সেই শেখাটা হবে জেনুইন। তোর মতো জোচ্চোরের তো হেল্প নিতে হবে না। তো সেই জায়গাটা থেকে আজকে দেখ তুই কি এমন থাম্বনেল তৈরি করেছিস, ওর দেখি তোর থাম্বনেলগুলো, তার মধ্যে কী কারুকার্য আছে, কতগুলো সিন অ্যাটাচ করে নিয়ে এসে কখনো করেছিস, সব থাম্বনেল কিন্তু নয়। যাই হোক, ওর যখন সময় আসবে নিশ্চয়ই নিজের মতো করে শিখে নেবে। কিন্তু থ্যাংক গড তোর মতো শয়তানকে, জোচ্চোরকে, বদ বা ছেলেকে ওর লাইফ থেকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দিতে পেরেছে। এটা হলো ভগবানের পরম আশীর্বাদ যে তোর মতো ছেলের ওর জীবনের জায়গা ও আর দিতে চাইছে না। যে ভুলটা সে 1.5 বছর আগে করেছিল, তোর কথায় ভুল বুঝে, তোর কথায় জীবনটাকে আবার নতুনভাবে সাজাতে চেয়েছিল, সেই জায়গাটা থেকে সে তার ভুলটা বুঝতে পেরেছে। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা ছিল, যে তোর কাছে যেন ও নিজের জীবনটা শেষ না করে দিতে পারে, কারণ তুই ওর মতো মেয়েকে ডিজার্ভই করিস না। কারণ তোর তো লক্ষ্য ছিল ওর দিকে, শুধুমাত্র ওর পয়সা উপার্জনের দিকে। তার জন্যই তো তোর অত 1000 টাকার চাকরি এখানে থাকতে হবে বলে তুই ছেড়ে দিতে বাধ্য হলি। আরে ভাই, যারা নেভিতে চাকরি করে 6 মাস তারা বাইরেই থাকে, আবার 6 মাসের ছুটি নিয়ে আসে, এটাই তো আমরা জানি, বা কিছু দিনের ছুটি নিয়ে আসে। এরকম প্রচুর লোক আছে বাইরে চাকরি করে, তার জন্য কি তারা এখানে বউদের বা তার ফ্যামিলিকে পাহারা দেওয়ার জন্য বসে থাকে? তাহলে তো সেই সব ছেলেদের জীবনে চাকরি করাই হবে না। তো তোর হচ্ছে কি বলতো, ঘরের খাবো, বোনের মোষ তাড়াবো। তো সেই রকম করতে গিয়ে যদি একটা বোকাশোকা কাউকে পেয়ে যায়, তো তার মাথায় তো হাত বুলোবই, সেটাই তুই করেছিস। আজকে বেচুর সংসার তুই ভেঙেছিস, অথচ দোষটা পাচ্ছিস কার উপর? টিনুর উপর। পুরো ওকে ভুল বুঝিয়ে তুই ভালো রাখবি বলে এইরকম প্রবোধ বাক্য দেখিয়ে, তার স্বামীর ওপর তো তার বিতৃষ্ণা ছিলই, সেটাকে আরও বাড়িয়ে ওদের সংসারে অশান্তি আরও বড় করে ক্রিয়েট করে একটা সন্তানকে মাতৃহারা করে আজকে তুই মহান সাজতে বসেছিস। ভাই, তোর মহানতা তো হজম হচ্ছে না রে ভাই। তোর মুখটাই তো জোর জোচ্চুরির মতো, মানে কুচুট্টে কাপুরুষের মতো। তুই সেখানে কি করে নিজেকে সাধু প্রমাণিত করতে পারিস? অ্যাজ এ টিনুর তো তোর মুখটা দেখেই তোকে রিজেক্ট করে দেওয়া উচিত ছিল, সে টিনু যাই হোক। আর টিনুর ক্যারেক্টার তুই খারাপ বলছিস, তাহলে তুই কেন ওকে বারবার রিকোয়েস্ট করছিস, চলে এসো, সব ভুলে যাবো, আমি সাইকো? কেন, কিসের জন্য? মানে কি তুই এমন অমূল্য রতন হারাচ্ছিস, যেটা কিনা তোর ভেবে রাতের ঘুম প্রায় উজাড় হতে যেতে বসেছে। তো এখন তো আর তোর রাতে ঘুমই নেই, এটা শিওর। কেন? কারণ তোর বলতে গেলে তোর হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। আজকে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে টিনা যে কি ভালো কাজ করেছে, সেটা একমাত্র টিনু এবং টিনুর ফ্যামিলিই জানে, যে যেখানে তুই আর তোর একটা আঙ্গুলও ঢোকাতে পারবি না। মানে গেছে, তোর হাত থেকে গেছে। এবার তুই আর কতটা নিন্দামন্দ করবি কর, কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি একটা সমাজে যখন মেয়ে তার মানে জীবনযাত্রা যেখানে সে রয়েছে বা যার সঙ্গে রয়েছে, তাকে যদি সে যদি খারাপ হয় এবং সেই জায়গা থেকে যদি সে বার হয়ে আসতে চায়, তখন কিন্তু তাকে অনেক বিপরীত পরিস্থিতির মোকাবিলা করতে হয়। এবার যদি সে সেই সাহসটা না জোগাড় করতে পারে, তো তাকে সেই দলদলের মধ্যেই ফেঁসে সারা জীবন কাটাতে হয়। অর্থাৎ তোর কবলেই ওকে সারা জীবন মুখ বন্ধ করে হয়তো কাটিয়ে যেতে হতো। কারণ একে তো বেচুর চাপ, অপরদিকে তুই তার কাছ থেকে তোর সুযোগ সুবিধা তুই আদায় করে নিচ্ছিস। কারণ একজন তো চাপে রয়েছে, সেটা তুই বুঝতে পেরেছিস। এবং কখনো তুই এইটুকু মানে কি বলবো, তোর মনে এইটুকু সন্দেহ কখনোই আসেনি যে টিনু অন্তত তোকে রিজেক্ট করতে পারে।
কারণ তুই যাকে এতটা ফুসলিয়ে নিয়ে আসলি তাকে ধরে রাখতে পারলি না। আজকে তুই অন্যের দাদা সাজতে বসেছিস যে আমি তোর ভালো চাই, তুই জানিস না অমুক তমুক অমুক। আরে যে ফর্কের কথা তুই বলছিস, হ্যাঁ, সেই ফর্ক মুন্ডু নাকি যাই হোক নাম, তার নাম আমি তুলতে চাইছি না, তার কথা বলছি, সে নাকি টিনুর সঙ্গে কোনো এক সম্পর্কে জড়িয়ে রয়েছে, এটা ঢ্যাঁড়সের ভিডিও থেকেও শুনলাম। ঠিক আছে, তুই কারোর কল রেকর্ডিং ওই ঢ্যাঁড়সকে সরবরাহ করছিস, এটা তো পরিষ্কার, এটা তো পরিষ্কার তুই ঢ্যাঁড়সের সঙ্গে এখন কোলাবোরেশন করছিস, যাতে তোর যেগুলো শোনানোর বলানোর দরকার সেগুলো ঢ্যাঁড়স বলাতে শোনাতে পারে। আরে ঢ্যাঁড়স আবার ভুল করছে, যেই কাজটা বেচু করেছিল, ঢ্যাঁড়সকে দিয়ে তার মনের জ্বালা মিটিয়েছিল, আজকে দেখো সেই একই জিনিস করছে এই ফোকলা সাইকোটা, সেই একই জিনিস, এবং দেখো ঢ্যাঁড়স সেই একই ভুল করছে, সেই ফোকলাকে বিশ্বাস করছে। তার একবারও মনে হচ্ছে না যে কোনো মেয়ে সবসময় তার কমফোর্ট জোনটা ছাড়তে পারে। কখন সে ছাড়তে চায়? যখন সে বোঝে তাকে ঠকানো হচ্ছে। এই জিনিসটা তো একটু বোঝ, একটু তো বুঝতে হবে। এই যে ফর্ক, যার সঙ্গে কথোপকথন এই ফোকলা নিজের চ্যানেলে না ছেড়ে তোর চ্যানেল দিয়ে ছাড়ালো, ঢ্যাঁড়সকে বলছি, হ্যাঁ, সে বলছে সে জানে না যে টিনুর কটা বিয়ে, অমুক তমুক, কি ডিভোর্স চলছে, কি তার বাচ্চা আছে। আরে ভাই, একটা ইউটিউবার টিনু, যে কিনা যথেষ্ট ফেমাস, এবং তাকে নিয়ে যেভাবে ওয়াইটিতে কন্ট্রোভার্সি চলছে, এবং তার মুখ দেখিয়ে দেখিয়ে, এমন নয় তার ওয়াইটিতে তার কোনো ছবি দেখা যাচ্ছে না, এবং তার সঙ্গে এই ফোকলার ছবি, তার সঙ্গে বেচুর ছবি, সমস্ত ছবি এই ওয়াইটিতে রিভিল করা আছে। সেখানে এই যে ছেলেটার নাম উঠে আসছে, সে বলছে সে জানে না। হতে পারে? এটা বিশ্বাসযোগ্য কথা? সে জানে না একটা ইউটিউবারের সঙ্গে সে মিশছে বা তার সঙ্গে বন্ধুত্ব করছে, আর তার এইসব মানে কন্ট্রোভার্সি হচ্ছে চারপাশে, সে জানে না? তার বাড়ির লোকজন জানে না বলছে? হতে পারে যে শুনবে এ হচ্ছে ইউটিউবার, অমুক ইউটিউবার, এ একজন ব্লগার, সঙ্গে সঙ্গে তারা সেই ব্লগিং চ্যানেলে যাবে, এবং চ্যানেলে গেলে তো পরিষ্কার সব জিনিসগুলো আছে। কোথায় লুকোনো আছে? টিনা কোন দিন কোন জিনিস লুকিয়েছে? সবই তো ওপেন, খোলা চিঠি, এবং যে ওকে যা জিজ্ঞাসা করে ও সেখানে সব কিছু বলে দেয়। সেখানে কি করে এই অমুক ছেলের যে কনভারসেশন শুনলাম, যে কিনা ওই ফোকলাচন্দ্রকে বলছে সে কিছু জানে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই যে বিভিন্ন নাম উঠে আসছে না এই ফোকলার মুখ দিয়ে, এই সমস্ত ফোকলারই লোক। আমার মনে হয় এসব ফোকলার সাজানো লোকজন, এবং সবাইকে সেট করে বিভিন্ন অডিও ভিডিও এইসব ক্লিপিং তৈরি করেছে, এবং তৈরি করে বিভিন্ন চ্যানেলে ছাড়ছে। ছেড়ে কি করছে? এই টিনুকে আরও বেশি নোংরা, চরিত্রহীনা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক এটাই একদম বলতে পারো নিমেষে এই কন্ট্রোভার্সি উদাও হয়ে যেতে পারে যদি টিনু এই ফোকলার কাছে ফিরে যায়। সঙ্গে সঙ্গে দেখবে এই ফোকলা 90 ডিগ্রি ঘুরে গিয়ে বলতে শুরু করে দেবে, এটা আমি ঝাল মেটাবার জন্য বলেছি, যা বলেছি এটা হচ্ছে একটা তোমার প্রাঙ্ক ভিডিও, অমুক তমুক বলে দেবে। কারণ সে তখন জানে আমি যা চেয়েছিলাম সেটা হয়ে গেছে, আমার টাকা পয়সা যা কিছু সব আমার সিন্ধুকে ফেরত এসে গেছে, ব্যাস এবার আমি আর কিছু করবো না। ভাই, কেউ নিজের পায়ে নিজে কুড়ুল মারে? আরে তো না। কাজে এখন যেটা ফোকলা করছে, কাউকে ভয় দেখিয়ে জোর করে তার গ্রিপে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভাই, সেই কথাটা আবার বলতে হয়, জোর করে কিছুই হয় না, কিছু হওয়ার সম্ভবই না। এবং ফোকলা এখন আরও রেগে যাবে। কেন? টিনুকে আর সে কোথাও একা দেখতে পাবে না, সে সবসময় তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকবে। নাও, এবার কি বলবি তোরা? আজ ফ্ল্যাটে ছিল, মদের আসর বসাতো, আজ ফ্ল্যাটে ছিল, মধুচক্র খুলেছিল, আজকে কি বলবে? আর বাবার বাড়িতে পুরো বাড়িটাই মধুচক্র, এই তো বলবে। তো বলকে, তোদের মুখ, তোদের কথা, তোদের মন্তব্য, তোদের ভাষা, তো ওদের কি এসে গেল? কিছুই এসে গেল না। কারণ ওই তো বললাম যে কন্ট্রোভার্সি, আমি একটা কথা আজকে বলছি, এই যে কন্ট্রোভার্সি হচ্ছে না, অনেকেই বলছে আমাকে, কেন একটা মেয়ের পেছনে এইভাবে সবাই উঠে পড়ে লেগেছে কেন? একটা জিনিস তো সত্যি, একটা মেয়ে যখন সমাজে বিরোধিতা করে, মানে তার উপর যেসব নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে বা অন্যায় হচ্ছে, ঠিক আছে, সবসময় যে মারধর করে তার উপর অত্যাচার করা হয় সেটা নয়, হয়তো তার কিছু মতের বিরুদ্ধে কাজ হচ্ছে, সে বুঝতে পারছে তার সঙ্গে এমন কিছু ব্যবহার করা হচ্ছে বা তাকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে তাদের সুবিধার জন্য, এগুলো তো এক ধরনের তোমার মহিলা নির্যাতন। না চাওয়ার বাইরে যেগুলো তার সঙ্গে ব্যবহার করা হয় সেগুলোও তো এক ধরনের নির্যাতন। তো এক্স্যাক্টলি এই পরিস্থিতি থেকে যদি কোনো মেয়ে বা মহিলা নিজেকে স্বাধীন করতে চায় বা বার করে আনতে চায়, সমাজ কিন্তু ওই পুরুষটির ফ্যামিলির সঙ্গেই থাকে, সেই মেয়েটাই বা মহিলার বিপরীতে চলে যায়, এবং সঙ্গে সঙ্গে তারা বিচার করতে বসে না, তারা সঙ্গে সঙ্গে বিচার করে নেয় যে ওই মেয়েটি হলো খারাপ, যে কিনা সংসার করতে পারলো না, সংসারে টিকতে পারলো না, অর্থাৎ সব দোষ হয়ে যায় ওই মেয়েটি। এবার ওই একটি মেয়ের যদি বারবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি হয়, তো মেয়েটার চরিত্র সাংঘাতিকভাবে দাগি হয়ে যায়। না আসামি না, তাকে ওই রেড লাইট এরিয়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। অথচ যারা রেড লাইট এরিয়ায় দাঁড়ায় তারা কিন্তু নিজের পেটের খাবার উপার্জনের জন্যই দাঁড়ায়, কোনো শখের জন্য দাঁড়ায় না। তবু টিনাকে তারা ওখানেই দাঁড় করিয়ে দেবে। কেন দাঁড় করিয়ে দেবে? কারণ সে তার
খুশি মতো জীবনটা যাপন করতে চেয়েছিল, কোনো নিপীড়নের মধ্যে থাকতে চায়নি, কারো কথার আন্ডারে থাকতে চায়নি। না বলবে ওকে কি আমরা চালাতাম না, করতাম, তো নিজের খুশি মতোই চলতো। কিন্তু ওই যে ওর সঙ্গে থাকতে থাকতে আমার এটা চাই, ওর থাকতে থাকতে ওর এটা করে দিচ্ছি, তার মানে ওটার উপর আমার অধিকার। এই যে কারোর জিনিসে অধিকার বোধ, তার সবাই বলবে স্ত্রীর যদি স্বামীর জিনিসের উপর অধিকার থাকলে স্বামীর কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই। যে সেখানে যদি ভ্যালিড একটা রিলেশনশিপ হয় নিশ্চয়ই থাকবে। আজকে বেচুর সঙ্গে যখন টিনুর সম্পর্ক ছিল, সমস্ত জিনিস কিন্তু বেচুর হেফাজতেই ছিল। তখন কিন্তু টিনু কখনোই বলেনি কেন তোমার অ্যাকাউন্টে থাকবে, বা কেন তুমি সব হ্যান্ডেল করবে, কেন আমি করব না। সেই যে কেন না বলার দরুন ওকে আজকে নিঃস্বভাবে ওখান থেকে বার হয়ে আসতে হয়েছে। ব্যাংকের পাসবইটা নিয়ে এসছে বরাবর, কিন্তু ব্যাংক ফাঁকা। এই হলো তফাৎ, ঠিক আছে? যাই হোক, সেটা কথা নয়। এই বিপরীতে গেলে সমাজ সবসময় একটা মেয়ের উপর আঙ্গুল তুলবেই, এবং পুরুষটা যতই দোষ করুক না কেন, সে সোনার আংটি বেঁকা হলেও তার দোষ পুরো সমাজ দেখবে না। এটা কিন্তু সারা জীবন চলে এসছে, এখনও চলে এসছে, ভবিষ্যতেও হয়তো চলবে। কখনো কেউ কোনো মেয়েকে ভালো চোখে দেখে না। কাজেই একটা মেয়েকে সবসময় অগ্নিপরীক্ষা দিতে হয়েছে, একটা মেয়েকে সব সময় লড়াই করেই বাঁচতে হয়েছে। তো এই লড়াই তো করতেই হবে, এই লড়াই থেকে কখনো কারো ছাড় নেই। তা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে, কেন সবাই টিনুর এগেনস্টেই কেন? যে কাজটা বেচু করছে, যে কাজটা ফোকলা করছে, সেটা লোক দেখছে না। আজকে ফোকলা 2-3টে বিয়ে করে এসে এখনও টিনার উপর কর্তৃত্ব ফলাতে চাইছে। বেচু টিনা চলে যাওয়ার পর এচু খেচু প্রচুর গার্লফ্রেন্ড নিয়ে বন্ধুত্ব করতে পারলেও তার কোনো দোষ লোকে চোখে দেখছে না। কিন্তু যত দোষ হয়ে যাচ্ছে এই টিনা কিন্তু এরপরে আর কোনো রিলেশনে জড়াতে চাইছে না। যদি কোনো কারোর সাথে এখন বন্ধুত্বপূর্ণ কথাও বলে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে সেই রিলেশনটাকে নেগেটিভভাবেই দেখানো হবে। তো এটাই হলো বাস্তব। দুনিয়া টাকায় চলে, যেখানে টাকা সেখানে নোংরাম, পরিষ্কার জেনে রাখো। তো যাই হোক, এটা হচ্ছে কি বলবো, রীতিনীতি, দুনিয়ার রীতিনীতি, তার মধ্যেই আমাদের বাঁচতে হবে। তো এটাই হবে যে কেউ কারো ফলে বলবে, কেউ তো কারো এগেনস্টে বলবে। এবার যার যেখানে কমফর্ট সে সেখানে কাজ করে, আর যার যেরকম দৃষ্টিভঙ্গি সে সেরকম সাপোর্টিং সিস্টেম দেয়। সোজা কথা, এটা কেউ কাউকে বলে না। অনেকেই বলবে আপনাকে কি বলেছে সাপোর্ট দিতে? একদম নয়, এটা আমার ইচ্ছা। আমাকে কেউ বলবে, আমি তারপর সেই কাজটা করব, আমি সেই বান্দাই নই। কারণ আমাকে অনেকেই কমেন্টস বক্সে এসে অনেকভাবে বলেছে, কিন্তু আমি কি শুনেছি? আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করব, পরিষ্কার কথা। এখন সেই যদি কেউ বলে এবং সেটা আমার পছন্দ হয়, তারপর যদি আমি সেটা করি, তো সেটা আমার ইচ্ছা, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করব। টিনার সমস্ত জিনিস বাড়িতে চলে আসায় আমি খুব রিলিফ বোধ করছি টিনার জন্য। আশা করি ওর যারা কাছের লোকজন তারাও যথেষ্ট রিলিফ বোধ করবে। তো কিছু ভিউয়ার্স বলেছে আজকে টিনার এগেনস্টে যেমন ফোকলা বিভিন্ন জিনিস রিভিল করছে, ঠিক আছে? তো সেই রকম এচু তার সমস্ত জিনিস কবে রিভিল করবে? আদৌ কি সেই দিনটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো? চাকাটা কি আরেকটু তাড়াতাড়ি ঘুরবে? তো দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।